আসসালামু আলাইকুম। আজকে আসছি একটা লাউয়ের ক্ষেত বলি, লাউয়ের প্লট। এখানে হাইব্রিড জাতের লাউয়ের বীজ উৎপাদন করে ইনি। আমরা আজকে মালিকের সাথে হয়তো কথা বলতে পারবো না, উনি ফোনে যোগাযোগ করলে উনি বাইরে আছে বলে হয়তো এরপরে আপনাদের সাক্ষাৎকার দিব। উনি বিভিন্ন কোম্পানির বিভিন্ন ফসলের আপনার বীজ উৎপাদন করে। আমরা ওনার ক্ষেতে এক ভাই কাজ করতেছে, আমরা এর সাথে একটা কথা বলি একটু। বড় ভাই, আপনার নাম কি? আমার নাম এনামুল। ইনামুল। আপনার বাসা এখানেই? আমার বাসা এখানে। এখানে। ও, তো এটা তো আমরা দেখতে পাচ্ছি লাউয়ের চাঙ্গি। এটা মনে হচ্ছে যে বীজের বীজ বীজ নাকি খাবার জন্য? বীজ। মানে আমরা চাইলেও একটা মানে তুলে দেওয়া যাবে না, তাই তো? না না, যাবে না। যাবে না, মানে যে কেউ আসলে আপনারা দেন না? না, অথবা মনে করো বাইরের লোক ঢুকতে দেই না আমরা। ও, বাইরের লোকও ঢুকতে দেন না? তাহলে আমাকে অনুমতি নিয়ে আর কি ঢুকতে হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, বুঝলাম। তো এটা কি কোম্পানির বীজ? এটা হলো মেটাল। মেটালের হাইব্রিড জাতের লাউ। লাউ। এই জাতের নাম জানেন? আপনি হয়তো জানেন না, তাই তো? না না। আপনি জানেন না। তো এখানে আমরা দেখতে পাচ্ছি, আপনাদের হয়তো পরে ভিডিওগুলো দেখাবো, এটা কি পুরুষ ফুল? পুরুষ ফুল। এটা পুরুষ ফুলের সাথে এই যে আমাদের লাউ নিয়ে, মুখে লাউ নিয়ে যে ফুলটা আছে সেটা বলতে স্ত্রী ফুল বলি। হ্যাঁ। আবার ওটাই ফল হয়, ওটাতে আমরা পরাগায়ন ঘটাচ্ছেন, আপনি কৃত্রিম পরাগায়ন ঘটাচ্ছেন। তো এই প্যাকেটটা কিসের? এটা লাউয়ের প্যাকেট। লাউয়ের প্যাকেট, মানে এটা আবার প্যাকেটে ভরায় দিয়ে আপনি পিন করে দিচ্ছেন, তাই তো? তো এই ফুলটা সংগ্রহ করেন কখন? ফুলটা আমরা সংগ্রহ করি একটা সময় আমরা কাজ করতে করতে ওনার সাথে কথা বলি। হ্যাঁ, উনি কাজে ব্যস্ত, আর এই সময়টায় মূলত কিছুক্ষণ পর আবার এটা বন্ধ করে দিতে হবে। সুতরাং আমরা যদি ওনাকে দাঁড় করাই কথা বলি তো অনেক ক্ষতি হয়ে যেতে পারে ওনার মালিকের। হ্যাঁ, আপনি কতদিন থেকে কাজ করে? আমরা এখানে মনে করেন কাজ করতেছি 1 মাস ধরে। 1 মাস ধরে এই পরাগায়ন ঘটাচ্ছেন আপনি? এটা পরাগান তো 1 মাস লাগে না, মানে আবাদ করতে আর কি ও, সময় শুরু লাগে। থেকে আপনি আছেন, ওই হিসাবটা দিচ্ছেন। এই পরাগায়ন কতদিন হয়? পরাগান মনে করেন যদি এক ঝটকায় আসে, জি, আপনার 10 দিনে শেষ। 10 দিনের সেট। এখন পরাগায়ন কতদিন থেকে করতেছেন আপনি এটাতে? এটা মনে করেন 10 দিন হয়ে গেছে। 10 দিন হয়ে গেছে, মানে এটার আম, এখন কি আরো পরাগায়ন আছে নাকি শেষের দিকে? এটা না, শেষের দিকে। এটা শেষের দিকে। এটা শেষের দিকে। তো এই যে আমরা জানি যে এই ফলের যে নতুন কুড়িগুলো সেগুলোতে মনে করেন ওই যে মাছিতে বিন্ধে দেওয়া বলি, কেউ বলে মাছিতে ফুঁড়ে দেওয়া, কেউ বলে যে পোকার আক্রমণ হওয়া। এটার জন্য আপনারা কি করেন? এটার জন্য আমরা আর বিষ মারি, মনে করেন বিষ স্প্রে করেন? বিষ। জৈব যে এই পদ্ধতিগুলো সেগুলো আপনারা অনুসরণ করেন না? জৈব সার দিই। না না, জৈব পদ্ধতি বলতে কি, যেগুলো দিয়ে ওই বাতি জ্বালিয়ে বাতির নিচে যে ওই কীটনাশক দিয়ে যে বাতির নিচে এসে যে পোকাগুলো পড়ে, এই পদ্ধতি না না। নেননি? উম, তা এই আর এই কৃষক ইনি তো আমি আমি আসার আগে খবর নিছি অনেক ফসল উৎপাদন করে বিভিন্ন প্রজাতির। তো উনি আর কি কি বীজ উৎপাদন করে? ওনারা আছে মনে করেন কাঁথা আছে, আপনার শসা আছে, আপনার করলা। কায়থা, শসা, করলা, মাঝে মধ্যে চাল কুমড়াও করে। চাল কুমড়াও করে। তার ওগুলো কি এখন রানিং আছে নাকি না, আরো পরে ওগুলা লাগাতে হয়? দেরি আছে। ওগুলা কোনো মনে করেন আলু উঠার পরে ওগুলা। আরো উঠানোর পরে এগুলো। এতটুকুই আপনার কাছে তথ্য না? আপনি আপনার মালিক মালিক তো হয়তো পরে আসবে, এটা পরে মনে আসতে হয়। পারে। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আমরা একটু কথা বলি। ওনার ছেলে আছে, মেয়ে আছে এখানে। হ্যাঁ, ওনার মেয়েও আছে। পরাগায়ন ঘটাচ্ছে, হয়তো সাথে নিয়ে আসছে, বাড়িতে হয়তো বিরক্ত করে। আমরা আরেকটু যদি বলতে চাই তাহলে ইনার সম্পর্কে, ইনি কিন্তু রবি ফসল খুব ভালো ফলাতে পারেন। ইনার আপনার অনেক জমিতেই রবি ফসল চাষাবাদ করেন।
আমরা ওনার সম্পর্কে আরো আপনাদের কিছু হয়তো ফসলের তথ্য দিতে পারবো, যেটা আমাদের আমরা কিছু আপনাকে দেখাই। ওনার যে ফসল হয়েছে, মানে কি পরিমাণ লাউ আছে ওনার চাঙ্গিতে, সেগুলো আপনাদের দেখাতে আমরা চেষ্টা করি। দেখা যাক দেখতে পাচ্ছেন কিনা। প্রচুর লাউ ধরে আছে। হ্যাঁ, এগুলো কিন্তু উপযুক্ত হয়নি এখনই। তোলার উপযুক্ত হয়নি, এগুলো হয়তো আগামীতে পেকে যাবে, তখন হয়তো বীজ এগুলো ফাটিয়ে বীজ সংগ্রহ করবে, তারপরে কোম্পানিকে তার ন্যায্য অধিকার হিসেবে কোম্পানিকে এরা দিয়ে দেয়। কোম্পানি যদি এই বীজের টাকা নগদে দিতেও, তাহলে তো উপকৃত হতো আরো বেশি, কিন্তু কোম্পানি এটার টাকা কিন্তু অনেক দেরিতে দেয়, অর্থাৎ আপনার 6 মাস 1 বছর পর্যন্ত ইনাদের টাকা দিতে সময় লাগে। আমরা এনার সাথে এর আগেও কথা বলছিলাম যে এই টাকার পেমেন্ট পদ্ধতি, উনি যেটা বলছিল যে আমাদের টাকা পেমেন্ট যদি আরো সহজতর করতো, অর্থাৎ নগদে নিত, তাহলে আমরা হয়তো লাভটা আরো দেখতে পারতাম। কারণ এখানে ব্যয় অনেক বেশি। এখানে কিন্তু প্রতিদিন আপনি ওনার সাথে কথা বললেন, প্রতিদিন কিন্তু কাজ করা লাগে, মানে প্রতিদিন কিন্তু এখানে কাজ, অর্থাৎ ওনার সাথে শোনা হলো না, কিন্তু আমি এর আগেও শুনছিলাম এনাদের বেতন সাধারণত 500 টাকা হয়, এবং এদের ওপরেই কিন্তু নির্ভর করে আপনার এই ফসলটা। কারণ পরাগায়নে যদি কোনো রকম ফাঁকি দেয়, তবে বীজ কিন্তু উন্নত বীজ হয় না। কারণ এগুলো আবার ল্যাবে টেস্ট করা হয়, যেগুলো পরাগায়ন সত্যি কি পরাগায়ন ঘটেছে কি না। কারণ এটা আমি আপনাকে পূর্বে বলছিলাম, এটা হাইব্রিড জাতের লাউ, এবং এই এখানে যেতটুকু ফল দেখতে পাচ্ছেন আপনি, এর থেকেও আপনি যখন লাগাবেন, মানে লাগানো হবে এই বীজ থেকে, যখন আবার গাছ উৎপাদন করা হবে, তখন কিন্তু ফলনটা এর থেকে কয়েক গুণে হয়। অর্থাৎ বুঝতে পারতেছেন তো যে কি পরিমাণ আপনার লাউ ধরবে। এখানে হয়তো এটা ভালো বীজ হবে না, এটা হয়তো ফেলে দিবে। এনারা খুব ভালো আপনার কৃষক, এনার খুব সুনাম ফসলে, যে এনার ফসল খুব হয়। আমরা পরবর্তীতে আপনাদের এনার একটা সাক্ষাৎকার দিতে পারবো মনে করতেছি। ভিডিওটি কেমন হচ্ছে আমি ঠিক বুঝতে পারতেছি না, তবে চেষ্টা করতেছি আপনাদের লাউগুলো দেখানো, কি পরিমাণ লাউ আছে। সম্ভবত এখানে 1 একর জমি ওনার, 1 একর জমি অর্থাৎ 100%। এই 100% জমিতে লাউয়ের চাষ করা হয়েছে, কিন্তু এটা বিভিন্ন ধাপে আছে। যেমন এই লাউটা এর থেকে এটা মনে করেন সব থেকে বড়, অর্থাৎ ধাপে ধাপে উনি হয়তো লাউ করছে, মানে এটা হয়তো 15 দিন 1 মাস আগে লাগাইছে, তারপরে হয়তো আরেকটা লাগাইছে। আমরা আরো একটা দেখলাম বীজ তলায়, মানে কেবল শুধু বীজটা ফেটে গাছ বের হচ্ছে। তো 2 পাতা, যে গাছের যে 2 পাতা হয়, সে 2 পাতার মতো। আমরা এটা হচ্ছে, আমরা যেখানে আছি এটা হচ্ছে প্রথম, অর্থাৎ তার হয়তো 33% করে 3টা অংশ করে 3 ভাবে লাগা হয়েছে। আমরা যে সামনে যেটা অংশে আমরা সাক্ষাৎকার নিলাম ওই ভাইয়ের, এটা কিন্তু পরাগায়ন চলতেছে, আর পিছনেরটা কিন্তু পরাগায়ন শেষ হয়েছে। এটা তুলনামূলক গাছ ওটা থেকে কম হয়েছে, ফলনও হয়তো একটু কম হয়েছে, হয়তো লাগানোর সময়ের পরিপ্রেক্ষিতে এটা কম বেশি হতে পারে। এই দেখতে পাচ্ছেন আপনারা। এই হচ্ছে ইনার। আমরা শুনলাম যে এটা মেটালের, আমাদের এখানে মেটালের হয়, সুপ্রিমের হয়, আমি ঠিক জানি না আর কোন কোম্পানির এখানে হয়। তবে এই এলাকাতে প্রচুর রবি শস্য হয়। যেমন আপনার আপনি আমরা একটু আগে শুনলাম যে ঝিঙ্গা, চিচিঙ্গা, করলা, তারপরে মিষ্টি কুমড়া, লাউ আমরা দেখতে পাচ্ছি, তাছাড়া শশা, টমেটো, মরিচ। আমরা মরিচের একটা প্রজেক্ট করছে শুনছি, ওনার সাথে কথা বলছিলাম, বলছে ঠিক আছে আসিয়েন আপনি যদি দেখাতে চান। মরিচের হাইব্রিড প্রজেক্ট সম্ভবত উনি মরিচের ওই প্রজেক্টের ওপর চারদিকে নেট দিয়ে সম্ভবত করছে। হ্যাঁ, তা আমরা এটা হচ্ছে দ্বিতীয় প্রজেক্ট যেটাকে আপনাদের সামনে উপস্থান করতেছি। অর্থাৎ এটা কিন্তু পরবর্তী, মানে ওই প্রথম লাউটা যেটা আমরা দেখালাম বড় লাউ, সেটা হয়তো 15 দিন আগে লাগানো, এবং এটা কিন্তু 15 দিন পরে লাগানো, যার কারণে
এটা দুই ভাবে লাউ পাইছে। আবার সামনে যেটা আমরা তার ওইদিকে দেখতে পাবো সেটা হচ্ছে কেবল দুই দুই পাতা করে গাছ গজাইছে। এটা হয়তো আম, ফল আস্তে আস্তে হয়তো ডিসেম্বরের শেষের দিকে হয়তো ফলের কুড়ি আসার চান্স আছে, বা তারও পরে জানুয়ারিতে যেহেতু গাছ একটু তুলনামূলক কম বাড়ে। উম, আর আমরা জানি এই এলাকায় প্রচুর আলু হয়, অর্থাৎ বিরল কিন্তু রবি শস্য শস্যের জন্য বলেন আর যে কোনো আবাদ বলেন, প্রচুর মানে বিভিন্ন ধরনের আমাদের দেশে যে যত ধরনের ফসল পাবেন আপনি বিরলে, ইনশাল্লাহ দিনাজপুরের বিরলে বা দিনাজপুর জেলাতে এগুলো পাবেন। এর মধ্যে এখানে আপনি দেখতে পাচ্ছেন, হয়তো আপনি খেয়াল করেছেন কিনা, লিচুর গাছ। লিচুর গাছও কিন্তু লাগানো আছে। এই যে গাছগুলো, এগুলো কিন্তু লিচুর গাছ, অর্থাৎ এখানে একটা সময় লিচুর বাগান হবে। এবং পাশে আপনি দেখতে পাচ্ছেন আমের বাগান, সেটা কিন্তু আম্রপালি আমের বাগান। আমরা সেই আম্রপালি আমের যে শীতকালীন পরিচর্যা, সেটা আমরা আপনাদের উপস্থাপন করতে পারবো। তবে সাধারণত শীতকালে তেমন কোনো পরিচর্যা নয়, যদিও কিছুদিন পরে কিন্তু যেমন পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, পোকা ধরলে কোনো গাছের পোকা খেয়ে নিলে স্প্রে করা, এগুলো ছাড়া আরও কিছু হয়তো আছে। আমরা সার ঢুকানো যায় কিনা আমরা সেগুলো পরে শুনবো। আমরা ওই যে বললাম যে আপনাদের লাউয়ের আরেকটা অংশ দেখাই, যেটাতে আপনাদের ওই যে বললাম যে দুই পাতা করে গাছ হয়েছে। দেখছেন লাউ কি পরিমাণ লাউ, এখানে অবশ্য লাউ কম আছে, ওটা দেখতে পাচ্ছেন কিনা জানি না। এই দেখেন লাউ, লাউ পর্যাপ্ত পরিমাণের লাউ, এবং সাইজও কিন্তু খুব সুন্দর, কালার সবুজ কালার হয়ে আছে। আমি ওনাকে ফোন দিয়েছিলাম আসার জন্য, উনি আমাকে বললো যে বাবা আমার এক সাইডে সুন্দর সাদা সাদা লাউ আছে, তুমি চাইলেই নিতে পারো। উনি বুঝতে পারে না যে ওনার আমি একটা সাক্ষাৎকার নিতে যাচ্ছি। এই যে আমি বললাম দুই পাতার লাউ গাছ, এ দেখেন। এখন ডিসেম্বরের 13 তারিখ, আজকে আপনি দেখলে হয়তো দেখতে পাচ্ছি কি না ঠিক বুঝতে পারতেছি না। এই যে এই যে দুই পাতার, হ্যাঁ এটা সম্ভবত লাউ বা মিষ্টি কুমড়া, ঠিক আমরা বুঝতে পারতেছি না। তো ধন্যবাদ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য। এই দেখেন কি পরিমাণ লাউ। এটা আপনার লাউয়ের চাঙ্গির ঠিকানা না দেই, এটা রবিপুরে অবস্থিত। আপনি ইচ্ছা করলেই এখানে আপনি বীজের জন্য সংরক্ষণ করতে পারেন। যদিও ইনি হয়তো দিবে না, কারণ এটা কোম্পানির সাথে চুক্তি থাকে যে পরিমাণ যে এত পরিমাণ আপনাকে বীজ দিতে হবে। এক্ষেত্রে যদি টার্গেটের থেকে বেশি হয় তুলনামূলক, তবে হয়তো আপনাকে কিছু দিতে পারে। তবে এটার কেজি কিন্তু অনেক হয়, 2000 টাকা কেজি প্লাস, বা 3000 টাকাও হতে পারে, আমি ঠিক জানি না। ধন্যবাদ আপনাদের।